আমার সাথে বলেন, ইব্রাহিমের রব যিনি, বলেন আমার রব। ইব্রাহিমকে অগ্নিকাণ্ড থেকে মুক্ত করেছেন যে রব, তিনি আমারও রব। মরা গাছ থেকে ফল দিয়ে মরিয়মের আঁচল ভরে দিয়েছেন যে রব, তিনি আমারও রব। ছোট্ট নাবালেক দুলদার বাচ্চাকে দিয়ে কথা বলে না, হযরত ইউসুফের চরিত্রের পবিত্রতার ঘোষণা করিয়েছেন যে রব, তিনি আমার রব। সমুদ্রে ঢেউ উঠে যে রবের হুকুমে, তিনি আমার রব। আসমান বৃষ্টি বর্ষণ করে যে রবের হুকুমে, তিনি আমার রব। জমি ফসল উৎপাদন করে যে রবের হুকুমে, তিনি আমার রব। তিনি বিজয়ী, তার সঙ্গীরাই বিজয়ী, তার সাহায্যকারীরাই বিজয়ী, তার দলে বিজয়ী। শুধু আমাদেরকে বুঝতে হবে আমরা সে রবের দলে সামিল হইতে পারছি কিনা। বিজয়ীকে বলেন, দিল খুলে বলেন কে? বিজয়ী একমাত্র আল্লাহ, আমার রব। তো আমি বলতেছিলাম আমার ভাইরা, প্রত্যেক মানুষের সাথে একজন ফেরেশতা, একজন শয়তান আছে। সেই হিসেবেও তো 650 কোটি ফেরেশতা আছে। একজন মানুষের লগে যদি একটা ফেরেশতা হয়। আবার আরেক হাদিসে আছে, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তো সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তারে বারদারি করে। এটা আরেক ফেরেশতা। কেউ যদি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে, এক রাওয়ায়াত মোতাবেক আল্লাহ তার জন্য 30,000 ফেরেশতা মোতায়েন করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য ইস্তেগফার করতে থাকে। এইভাবে আমি উদাহরণ দেওয়ার সময় এখন আর নেই। এই যে হাদিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, বলেন আল্লাহর ফেরেশতার সংখ্যা একমাত্র কে জানে? তাহলে আল্লাহর ফেরেশতারা আল্লাহর হিজবুল্লাহ, আল্লাহর দল, এতে কোনো সন্দেহ আসেনি। ফেরেশতার মধ্যে অন্য কোনো গ্রুপিং মার্কা টার্কা আসেনি, তাকে এক মার্কা, ওই মার্কার নাম কি? আল্লাহ। এরপরে 2 নাম্বার আল্লাহর দল হলো আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীগণ। নবীগণ কার দলের? আপনারা 2 দিন ধরে কথা বলতে কিছুটা ক্লান্ত তো হয়েছেন, বলেন না নবীরা কার দলে? মাসুম, নিষ্পাপ, কোন গুনাহ তাদেরকে কখনো স্পর্শ করে নাই। এই জন্য উম্মতের কোন মানুষ কোনদিন কোন নবীর সমালোচনা করার অধিকার রাখে না, কোন নবীর বিরুদ্ধে জবান খোলার অধিকার রাখে না, কোন নবীর সামনে সুয়ে আদবের খেলাফ হয় এমন কোন কথা বলার অধিকারও রাখে না। হ্যাঁ বলে একমাত্র তারা যারা মানুষের মধ্যে বেয়াদব। আল্লাহ নবীদের সাথে যোগে ধরে বেয়াদবি করছেন তারা, যারা মার্কা মারা বেয়াদব, আবু জাহাল, আবু লাহাব, সাইবা, উতবা, রবিয়া, উমাইয়া ইবনে খালাফের অনুসারী যারা কিয়ামত পর্যন্ত থাকবে, এরা নবীদেরকেও ছাড়ে না, নবীদেরকেও সমালোচনা করে, নবীদেরকেও প্রশ্নবিদ্ধ করে, নবীদের ইজ্জতের উপরে হাত দেয়, এরা নবীদের নিয়ে কটূক্তিও করে। বেয়াদব, এদের কথা ভিন্ন। কিন্তু আদবওয়ালা যত মানুষ আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত ধরে, মুসলমানদের, সাধারণ মুসলমানদের মধ্যে ধরেন, আরে ভাই কট্টর কবি শিয়াদেরকেও ধরেন, তারাও নবীদের ব্যাপারে জবান খোলে না। নবীরা মাসুম, নবীদের ইসমত আছে, কোনো গুনার চিন্তাও কোনোদিন তাদের মাথায় আসে না, এগুলো থেকে তারা পাক। তাহলে 2 নাম্বার, 1 নাম্বার তো ফেরেশতাদেরকে পাইলাম, তারা আল্লাহর দল। 2 নাম্বার নবীদেরকে পাইলাম, তারা আল্লাহর দল। এবার 3 নাম্বার হযরতে সাহাবায়ে কেরাম। একেবারে মনটা খুলে উজাড় করে আমার সাথে একটু বলেন, 3 নাম্বার কারা? সাহাবায়ে কেরাম।